যে যে রান্নাবাহারে আজকে সবাইকে স্বাগতম। আজকে আরবিয়ান চিকেন কোরমা বানিয়ে দেখাবো। তার জন্য আমি 1.5 কেজি চিকেন ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর মোটা মোটা করে আলু 2 টুকরো করে তেলের মধ্যে ভেজে তুলে রাখছি। বাটনার জন্য নিয়ে নেব অনেকটা রসুন, অনেকটা পেঁপে ছোটো ছোটো করে কিউব করে, এক টুকরো আদা, কয়েক টুকরো পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা দুটো দিয়ে আমি বেটে রেখে দেবো। আর বেরেস্তার জন্য ভেজে নেবো অনেকটা পেঁয়াজ, অনেকটা পেঁয়াজ আমি বেরেস্তার জন্য স্লাইস করে কেটে রেখেছি। এবার কড়াইতে তেল দিয়ে আমি আলুগুলো ভেজে তুলে রাখলাম। তারপরে ওই তেলের মধ্যে আমি চিকেনগুলোকে ফ্রাই করে করে হালকা রেখে দেবো, তাতে চিকেনগুলো ভেঙে যাবে না। অন্য একটা ফ্রাই প্যানের মধ্যে তেল আর ঘি মিশিয়ে আমি ওই বেরেস্তাগুলোকে করে নেবো, পেঁয়াজগুলোকে দিয়ে একটু বেরেস্তা করে নেবো। কিছুটা বেরেস্তা কড়াইতেই থেকে যাবে আর কিছুটা আমি রেখে দেবো। আর যে আমি বাটনাটা বেটে রেখেছি সেটা কিন্তু আমি জল দিয়ে বাটিনি, বেটে রেখেছি কিন্তু দুধ দিয়ে, ঠিক আছে। এরপর যখন এই বেরেস্তাগুলো ভাজা হয়ে যাবে ওই বাটনাটা দিয়ে দেবো। বাটনাটা কষাতে কষাতে ওর মধ্যে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, স্বাদ মতন নুন আর স্বাদ মতো চিনি, এগুলো দিয়ে মশলাটা কষাতে থাকবো। মশলাটা যেই কষানো হয়ে যাবে, এদিকে আমি চিকেনগুলো তো ফ্রাই হয়ে গেছে, তার মধ্যে যে কষানো মশলাটা আমি ঢেলে দিয়ে দেবো। আর সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো এবং ঢেলে দেওয়ার পরে ওই চিকেনের মধ্যে 4 টুকরো করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেবো, কয়েক টুকরো। এটা বেশিরভাগটা পেঁয়াজের উপরেই রান্নাটা হবে। তারপর আমি ওতে জল দিয়ে ঢাকা দিয়ে রাখবো। অবশ্যই গরম জল ইউজ করবো যাতে না চিকেনটা ভেঙে যায়। এবার ঢাকা দিয়ে রেখে যখন কষানো কমপ্লিট হয়ে যাবে, ওটা অ্যালুমিনিয়ামের ডেচকির মধ্যে বসাবো, তাতে এর গন্ধটা না অনেক বেশি সুন্দর হবে আর সেদ্ধও খুব ভালো হবে। দেখুন কীভাবে দিয়ে তারপর উপর থেকে ভাজা আলুগুলো দিয়ে একদম ওটাকে ঝোল ফুটতে দেবো এবং ঢাকা দিয়ে রাখবো। আর আমি যে বেরেস্তাটা করে রেখেছি সেটাকে আমি বেটে নেবো, বেটে রেখে দেবো। যেই দেখবো যে আলু সেদ্ধ হয়ে গেছে, চিকেন তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আলুও সেদ্ধ হয়ে গেছে, ওপর থেকে বেরেস্তা বাটাটা দিয়ে দেবো, সামান্য একটু ঘি দিয়ে নামিয়ে রেখে দেবো। আরবিয়ান চিকেন কোরমা আমার রেডি। আপনারা করে দেখবেন, এটা কিন্তু খুব অসাধারণ একটা স্বাদ হয়। আপনারা সবাই বানাবেন এবং কেমন হয়েছে জানাবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। নতুন নতুন ভিডিও দেখার জন্য বেল আইকনে ক্লিক করে দিবেন।